তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ব্যাপক বোমাবাজি, উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। বোমার আঘাতে গুরুতর জখম তৃণমূলের বুথ সভাপতি উজ্জ্বল মণ্ডল এবং গৌরচাঁদ মণ্ডল সহ 4 জন জখম হন। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে লালগোলা থানার মানিকচক গ্রাম পঞ্চায়েতের বাউসমারি গ্রামে। অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূলের উপপ্রধানের বাড়িতে লুটপাট পর্যন্ত চালিয়েছে। এই ব্যাপারে লালগোলা থানার পুলিশ জানিয়েছে যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আরও যেটা জানা যাচ্ছে যে মানিকচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চমী সিংহের পরিবারের উপরে আচমকা হামলা এবং বোমাবাজি করে এই পুরো বিষয়টার নেপথ্যে যারা দায়ী আঙুল উঠছে কিন্তু তৃণমূল পঞ্চায়েতের সদস্য সুজিত মণ্ডলের গুন্ডা বাহিনীর দিকে। ওই হামলা এবং বোমাবাজির প্রতিবাদ করতে গিয়ে গুরুতর জখম হন উজ্জ্বল মণ্ডল এবং গৌরচাঁদ মণ্ডল সহ মোট 4 জন। তাদের উদ্ধার করে প্রথমে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে 3 জনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। দেখতে পাচ্ছি বম দুটো পড়েছিল, ওখানে একটা এখানে একটা ইটের কাছে দুটো, এখানে একটা বম পড়েছিল। পঞ্চমী সিংহের স্বামী রণজিৎ সিংহ বলেন যে কংগ্রেসের গুন্ডা বাহিনী আমাদের কর্মী সমর্থককে বোমা মারার পর বেশ কয়েকটি বাড়িতে লুটপাট করে। এলোপাথারি ওই বোমাবাজিতে এলাকার মানুষ আতঙ্কিত। এলাকায় পুলিশি টহলদারি শুরু হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর থেকে রীতিমতন গ্রামবাসীর আতঙ্কে রয়েছে। আক্রান্ত অমিত চাঁদ মণ্ডল কি বলছেন শোনাবো আপনাদের। ঘটনা ঘটেছে দেখছি, সামনে আসলাম, এই উজ্জ্বল আমাকে বম চালিয়ে মারলো। কি কারণে আমি জানি না। তাই ছেলেটাকে মেরেছে, আমি এসেছিলাম, উজ্জ্বলই বম চালাচ্ছে। ঝামেলাটা হয়েছে একটা তো কোনো বিবাদ ছিল বা কোনো তো একটা বিষয় ছিল। আমি চায়ের দোকানে গেছি, চা খাইতে, চা খেয়ে এসে দেখি ঝামেলা দিয়ে আমি গিয়েছিলাম, দিয়ে আমার কাছে বম চালিয়ে দিয়েছে, উজ্জ্বল চালাচ্ছে। সেই বোমে আপনি আঘাত হয়েছে? হ্যাঁ, এখানেই আছে উজ্জ্বল আমার কাছে। আপনার নাম? আমার নাম হলো অমিত চাঁদ মণ্ডল। বাড়ি কোথায়? বাউসমারি। ঘটনাটা কখন ঘটেছিল? ঘটনাটা 5:30। কটা চার্জ হয়েছিল? মোটামুটি 7-8টা চার্জ হয়েছে। কে চালিয়েছে? আমার কাছে উজ্জ্বল চালাচ্ছে, আমি দেখেছি, আর তার আমি আর দেখতে পারি না, আমার কাছে উজ্জ্বলই চালাচ্ছে। আক্রান্ত উজ্জ্বল মণ্ডল কি বলছেন শোনাবো আপনাদের। আমরা পূজা বিসর্জন করব, তার জন্য আমরা সব বেরিয়েছিলাম। হঠাৎ দেখি তাড়া করে চলে আসে, দিয়ে বম চালাতে লাগে, দিয়ে আমরা পালাতে যেয়ে খাম হয়ে যাই। ওর আর আমার একটা বমেই খাম হয়েছে। কখন ঘটেছিল ঘটনাটা? 5টা 5:30। কে ঘটালো এই ঘটনা? এক সুজি প্রধান, সুজিত মণ্ডল। কখানা বম চার্জ করেছিল? বম অনেকখানাই হয়েছে, আমি তো গণিনি। আমার কজন খাম হয়েছেন মোট? খাম আমরা 2 জন হয়েছি, আর ওদের বলছে 2 জন হয়েছে। আক্রান্ত অর্জুন মণ্ডল তিনি বলছেন যে ঠাকুর বিসর্জনের জন্য তিনি সেখানে গিয়েছিলেন, হঠাৎ করে বোমা চার্জ করা শুরু হয়। তারা ঠাকুর রেখে পালিয়ে যান। অনেকেই জখম হয়েছেন, অনেকে হাসপাতালে রয়েছে। শোনাবো তার কথা। ভেঙেছে, সব ঢুকে সেগুলো বাবারা ঘরে ছিল। বলছি যে আমরা এখানে যখন এই পূজা বিসর্জন করার জন্য, ঠাকুর বিসর্জন করার জন্য আমরা এখানে অনেকজনে নাচকুচ করছি। ওরা আচমকা এসে মানে চুপচাপ এসেছিল, তো বুঝতে হেঁটে আসছে। আমরা ভাবছি যে হয়তো স্যাম্পল কোনো ব্যাপার। কারা ছিল, কে কে ছিল? এই সুজিত ছিল, সুনীল ছিল, আরও অনেকে ছিল। ওরা আচ্ছা, কতজনের নাম বলা যাবে না। তো এসে এখানে ওখান থেকে ওরা বম চার্জ করতে লাগে। তখন আমরা দেখে এই যে ঠাকুরটা আমরা নামিয়ে দিয়েছি, তখন আমরা ছেড়ে পালাই। খাম টাম কেউ হয়েছিল? হ্যাঁ, খাম হয়েছে। কে খাম হয়েছে? আমাদের এখানকার সব যারা নাচ করছিল, তো দাঁড়িয়েছিল, এখানে খাম হয়ে গেছে। ওরা কোথায় যারা খাম হয়েছে? ওরা হাসপাতালে পাঠিয়েছে। আক্রান্ত সুমিত্র মণ্ডল তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। করছিল আর পূজা কমিটি ছিল, আর ওই যে সুজিত মণ্ডল, ওরাই সব লোকজন 30টা মতো ছিল। ওরা লোকজন ওরা আচমকা বোম মারতেছিল। আর এই বাচ্চাগুলোকে আমরা তাড়াতাড়ি করে ঘরের ভিতরের দিকে নিয়ে পালাতেছিলাম, দিয়ে ওই হাগিটি ছিটে বোমের পাথর ছিটে দিয়ে। কটা বম পড়েছিল? বম আপনার এখানে ধরেন না 30টা মতো পড়েছিল। ওরা কি কোনো পার্টির লোক? হ্যাঁ, ওরা বিরোধী পার্টি, ওরা কংগ্রেস পার্টি।
কংগ্রেসের লোক? হ্যাঁ, কংগ্রেসের লোক। ও তো তৃণমূলের আগে প্রধান ছিল না? হ্যাঁ, তৃণমূলের প্রধান ছিল সুজিত মন্ডল, আর এখন তৃণমূল থেকেই আছে এই ওই মানিক চকে তৃণমূল থেকে পাস করেছে এখনো তৃণমূলে? হ্যাঁ, পাস করে এই আছে এখন মেম্বার এই যে বমের এগুলাই সব কিছু। আমার কালিক গোপাল ঠাকুরের রিপোর্ট দেখাবো আপনাদের। লোকসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠী কন্দলে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের লালগোলা। তৃণমূলের উপপ্রধানের বাড়িতে লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি এবং লুটপাটের ঘটনা তারই দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। গতকাল সন্ধ্যাবেলায় লালগোলার মানিকচক অঞ্চলের বাউসমারি গ্রামে সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে লাগে সংঘর্ষ এবং অভিযোগ যে পঞ্চায়েত উপপ্রধান পঞ্চমী সিংহের বাড়িতে লক্ষ্য করে তারই দলের পঞ্চায়েত সদস্য সুজিত মণ্ডল একাধিক তার অনুগামীরা এসে সেখানে লুটপাট চালায় এবং ব্যাপক বোমাবাজি করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাদের এই উপপ্রধান পঞ্চমী সিংহ এবং সুজিত মণ্ডলের মধ্যে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় চলছিল গোষ্ঠীকন্দল এবং গত পঞ্চায়েত ভোটের আগেও দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং বোমাবাজি হয়েছিল বলে স্থানীয় সূত্রের খবর। গতকাল সন্ধ্যাবেলায় এই ব্যাপক বোমাবাজির ফলে ওই অঞ্চলের তৃণমূলের বুথ সভাপতি উজ্জ্বল মণ্ডল সহ 4 জন গুরুতর জখম। যদিও একজনকে গুরুতর জখম না হওয়ার কারণে কৃষ্ণপুর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, বাকি 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ঘটনাস্থল থেকে পুলিশ প্রায় বেশ কয়েকটি সকেট তাজা বোমা উদ্ধার করেছে। এই ঘটনায় পুলিশ জানিয়েছে গতকাল সন্ধ্যাবেলায় একজনকে গ্রেপ্তার করেছে এবং পুরো বিষয়টিতে পুলিশ তদন্ত করছে বলে লালগোলা থানার পুলিশ জানিয়েছে। এই বারবার গোষ্ঠীকন্দলে উত্তপ্ত লালগোলার এই বাউসমারি গ্রাম এবং এই লোকসভা ভোটের আগে গোষ্ঠীকন্দল ফের একবারে উত্তপ্ত হয়ে উঠেছিল গতকাল সন্ধ্যাবেলায় লালগোলার এই অঞ্চল। তৃণমূলের গোষ্ঠী কন্দলে ব্যাপক বোমাবাজি, উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। বোমার আঘাতে গুরুতর জখম তৃণমূলের বুথ সভাপতি উজ্জ্বল মণ্ডল এবং গৌরচাঁদ মণ্ডল সহ মোট 4 জন। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে লালগোলা থানার মানিকচক গ্রাম পঞ্চায়েতের বাউসমারি গ্রামে। অভিযোগ দুষ্কৃতীরা তৃণমূল প্রধানের বাড়িতেও কিন্তু লুটপাট করেছে। এই ব্যাপারে লালগোলা থানার পুলিশ জানিয়েছে যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ আরও জানাচ্ছে যে মানিকচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চমী সিংহের পরিবারের ওপরে আচমকাই বোমাবাজি করা হয় এবং হামলা চালানো হয়েছে। বম দুটো পড়েছিল, ওখানে একটা এখানে একটা ইটের কাছে দুইটা। এখানে একটা বম পড়েছিল, এখানে একটা বম পড়েছিল। আর এগুলো সব আমাদের বাড়ি ভেঙে কি করেছে দেখেন, এগুলো সব ইট চালাইছে, গিট চালাইছে, এগুলো সব ভেঙেছে। আর আমাদের বাড়ি সব ভেঙেছে, সব ঢুকেছে। এগুলো বাবারা ঘরে ছিল। সমস্ত আপডেটের জন্য আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।